এই সেই কুড়িগ্রামের বড়াইবাড়ি ক্যাম্প, যেখানে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এই ক্যাম্পের দেওয়ালে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের বিএসএফের করা গুলির চিহ্ন। কি ঘটেছিল সেদিন আর কেনই বা এই যুদ্ধ, আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানব। বিবিসি নিউজ থেকে সংগৃহীত। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। ভারত বাংলাদেশ সীমান্তের লাগোয়া এই গ্রামটির অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। 2001 সালের 18 এপ্রিল এই গ্রামেই ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 16 জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর অর্থাৎ বিজিবির 3 সদস্য নিহত হয়। 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা কৃষিজমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য। বাংলাদেশ সীমান্তের ভিতরে বিএসএফ ঢুকে পড়ার এই খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। যখন সাইফুল ইসলাম লাল বিডিআর ক্যাম্পে যান, তখন ওই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। খবর শুনে বুকে সাহস নিয়ে মাত্র 8 জন বিডিআর সদস্যই অস্ত্র নিয়ে প্রস্তুতি নেন। হঠাৎ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় ফায়ার। শত শত গুলি চারদিক থেকে এই বিডিআর ক্যাম্পে আসতে শুরু করে। ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। হ্যাঁ আল্লাহ বাঁচাইছে আমাকে আর কি, বাঁচার কোনো উপায় ছিল না। 19 এপ্রিল রাত্রে শুরু হলো, মানে সেটা বলার মতন না। ওরা আলো দিছিল পুরা রৌমারি রাজীবপুর থানা মনে করেন একবার আলো হয়ে গেছিল। এলাকার গ্রামে 86টা বাড়ি পড়া গেছে। হ্যাঁ, বোমের কারণে ওরা নিজে জ্বালিয়েও দিছে। 86টা বাড়ি আমার নিজের বাড়ি পড়া গেছে। আপনার বাড়ি পড়া গেছিল? আমার বাড়ি পড়া গেছিল। বিবিসি নিউজ থেকে জানা যায় ভোর 5টা থেকে 11টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। বড়াইবাড়ি এই বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশেপাশের আরও বিডিআর ক্যাম্প থেকে বিডিআর সদস্য এই বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফ সদস্যদেরকে প্রতিহত করে। এভাবে 18 এপ্রিল সারাদিন ও রাত গড়িয়ে 19 এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে 16 জন বিএসএফ সদস্যের লাশ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভিতরে। স্থানীয় বাসিন্দা ও তখনকার বিডিআর সদস্যদের দাবি, ওই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের লাশ তারা ভারতে নিয়ে গেছেন। আর সেই যুদ্ধে বাংলাদেশের 3 জন বিডিআর নিহত হয়। আর এই ঘটনাকে বড়াইবাড়ির যুদ্ধ হিসেবেই স্থানীয়রা জানেন। এই সেই বড়াইবাড়ি গ্রাম, এই সেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প, যেখানে এখনও বিএসএফের করা গুলির চিহ্ন দেখা যায়। এমনকি এখানে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ, যা মনে করিয়ে দেয় সেই বিভীষিকা মুহূর্ত, মনে করিয়ে দেয় 3 জন নিহত বীর সেনার কথা। কিন্তু কেন এই আক্রমণ? কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পাদুয়াতে, যেখানে বাংলাদেশের সীমান্তের ভিতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ওই জায়গা দখল করে আছে। সিলেটের পাদুয়ার বিএসএফের ওই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভিতর দিয়ে। ওই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের ওই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়।
মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, আমরা পাদুয়াতে যাই, ওইখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ ওইখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো ওইখানে সারেন্ডার করে। আমরা পাদুয়া দখল করে নিয়েছি। মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, পাদুয়ার ঘটনার এই জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢোকে।